সরব হচ্ছেন বেগম জিয়া, সমঝোতা না চাপ। জাতীয় পার্টিকে নির্বাচন বর্জনের পথে হাঁটবে। নির্বাচনে হিরো আলম নেপথ্যে আন্দালিব রহমান পার্থ। মোদি কি পারবেন যুক্তরাষ্ট্রকে থামাতে? এবার দেখুন বিস্তারিত। সরব হচ্ছেন বেগম জিয়া, সমঝোতা না চাপ। বেগম খালেদা জিয়া যে কোনো সময় গুলশানে তার দলীয় কার্যালয়ে যাবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপিতে, তার প্রমাণও পাওয়া যাচ্ছে। গুলশান কার্যালয়ে ধোয়া মোছার কাজ চলছে। বেগম খালেদা জিয়া যে কক্ষটিতে বসতেন সেই তালাবদ্ধ কক্ষ খোলা হয়েছে। সাফ সূত্র চলছে ঘরটিতে এবং বেগম খালেদা জিয়া যেন এখানে এসে বসতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে। বেগম জিয়ার পারিবারিক সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ, তবে চিকিৎসকরা তাকে সারাদিন ঘরের মধ্যে না থেকে একটু বের হতে বলেছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের একজন সদস্য বলেছেন যে বেগম খালেদা জিয়াকে এখন একটু হাঁটাচলা করা, লোকজনের সাথে কথা বলতে বলা হয়েছে যাতে তিনি মানসিকভাবে সুস্থ থাকেন। আর এ কারণে বেগম খালেদা জিয়া অফিসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের 6 মাস আগে বেগম খালেদা জিয়া তার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়া রাজনৈতিক ইঙ্গিতবাহী। এর একটি বড় ধরনের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারের একটি গোপন সমঝোতার কথা গত কিছুদিন ধরে রাজনীতির অঙ্গনে ফিসফাস হচ্ছে। বিশেষ করে ফৌজদারি কার্যবিধির 421 ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে তাকে ফিরোজায় থাকার অনুমতি দেওয়ার পরপরই সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়ার গোপন সম্পর্কের কথা অনেকে আলোচনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের তুরুপের তাস, এমন কথা কেউ কেউ বলেছেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিলে তিনি বিএনপিকে নির্বাচনে যাওয়ার নির্দেশ দিবেন। ফলে বিএনপি নির্বাচনে আসার পথ উন্মুক্ত হবে, এমন বক্তব্য কোনো কোনো মহল থেকে পাওয়া যায়। যদিও বিএনপি নেতৃবৃন্দ তা অস্বীকার করেন, কিন্তু কিছুদিন আগে থেকে আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই এমন বক্তব্য বলার পর এ নিয়ে নানা রকম প্রশ্ন এবং আলোচনা চলছে। তাহলে কি সরকারের সাথে সমঝোতার চূড়ান্ত করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া দলীয় কার্যালয়ে যাচ্ছেন? এমন বক্তব্য নিয়ে কেউ কেউ আলোচনা করছেন। তবে বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে যেতে বলবেন না। এরকম রাজনৈতিক বোকামি বা আত্মহনন তিনি করতে পারেন না বলে অনেকে মনে করছেন। তবে এ ধরনের ধারণার সঙ্গে সবাই একমত নন। কেউ কেউ মনে করেন বেগম খালেদা জিয়া এখন যে কোনো মূল্যে বিদেশে যেতে আগ্রহী, আর বিদেশে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। বিএনপিকে নির্বাচনে নেওয়ার বিনিময়ে যদি তার বিদেশে যাওয়া হয় সেটি তিনি রাজি হবেন না, এমন কথা জোর দিয়ে বা গ্যারান্টি দিয়ে বলা যায় না বলেও বিএনপির কোনো কোনো নেতা মনে করেছেন। আবার কারো কারো ধারণা সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি গ্রহণ করেছেন সেই নতুন ভিসা নীতি অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়গুলো ভিসা নীতির শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে জামায়াতের সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হচ্ছে সরকার। যেহেতু আইনমন্ত্রী বলেছেন তিনি রাজনীতি করতে পারবেন, তাই বেগম খালেদা জিয়াকে ফিরোজা থেকে চেয়ারপারসনের কার্যালয়ে নিয়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান রাখতে চায় বিএনপি। বিএনপির নেতারা মনে করছেন এর ফলে নেতাকর্মীরা অনেক চাঙ্গা হবে, আন্দোলনের ব্যাপারে আরো উৎসাহী হবে। বেগম খালেদা জিয়ার উপস্থিতি তাদেরকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারে। এ কারণে বিএনপি সরকারের উপর আরো বড় ধরনের চাপ সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে আনছেন। কিন্তু যে কারণেই হোক না কেন বেগম খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যান তাহলে রাজনীতিতে একটা বড় ধরনের মেরুকরণ হবে। সেই মেরুকরণ কার পক্ষে সেটা যখন দেখা। অপরদিকে জাতীয় পার্টিকে নির্বাচন বর্জনের পথে হাঁটবে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি করবে নিয়ে আলো আঁধারে খেলা চলছে। কিছুদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছিলেন যে আগামী নির্বাচন সহ সব নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে জাতীয় পার্টির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কয়েকটি দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর আগামী নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। শেষ মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে এমন গুঞ্জনও জাতীয় পার্টিতে শোনা যাচ্ছে। আর এ কারণে দলটির মধ্যে নতুন করে আবারও অভ্যন্তরীণ কোন্দল লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পার্টির মধ্যে জিএম কাদের এবং রওশন এরশাদের দ্বন্দ্ব আবার প্রকাশ্যে রূপ নিয়েছে। বিশেষ করে মশিউর রহমান রাঙ্গার চিফ হুইপ থাকা না থাকা নিয়ে এই দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে রূপ নেয়। যদিও সেটি সমাধান করা হয়নি, সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে যে দেশের প্রধান প্রধান বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে
জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনের মাঠে নামানোর একটি পরিকল্পনা আওয়ামী লীগের আছে, আর সেই পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এগুচ্ছে। মূলত বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাঠে নামিয়ে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করাই আওয়ামী লীগের প্রথম পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত নানা অজুহাতে নির্বাচন বয়কট করে। অপরদিকে নির্বাচনে হিরো আলম নেপথ্যে আন্দালিব রহমান পার্থ। কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা 17 আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নাম সহ কয়েকজন রাজনৈতিক নেতার কথাও শোনা গিয়েছিল। অবশেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দিয়েছে দলটি। এদিকে এবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকা 17 আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। আগামী 13 জুন মনোনয়নপত্র জমা দেবেন আলোচিত এই ইউটিউবার, গায়ক ও অভিনেতা। তবে সংসদ সদস্য নির্বাচন করতে বারবার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তিনি বলেন, আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। তার যোগ্যতা প্রসঙ্গে বলবো, এটা হ্যাঁ তো ঠিক যে আমি যোগ্য নই সংসদ সদস্য হওয়ার, কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন যারা অযোগ্য অথচ পদে আছেন, তারা কেউ কোনো কাজ করেননি। অপরদিকে মোদি কি পারবেন যুক্তরাষ্ট্রকে থামাতে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তাকে বিরল সম্মান জানানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তিনি ভাষণ দেবেন। এই ধরনের ভাষণ দেওয়ার সৌভাগ্য বিশ্বের খুব কম নেতারই হয়েছে। নরেন্দ্র মোদীকে সেই সম্মানে ভূষিত করা হবে। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন বেশ খানিকটা কোণঠাসা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব যখন আবার বিভক্ত হয়ে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব যখন চ্যালেঞ্জের মুখে, সেই সময় পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত গণতান্ত্রিক দেশটির সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশ্ব কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভালো করে জানে বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য অব্যাহত রাখতে গেলে ভারতকে তার প্রয়োজন, আর এ কারণেই নরেন্দ্র মোদীকে এত সম্মান দেখানো হচ্ছে। শুধু যে রাজনৈতিক আধিপত্য এমনটি নয়, অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারত একটা বিশাল বাজার। আর এই বাজারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আরো বড় নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে তারা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারে। তাছাড়া অভিবাসীদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূতরা এখন অনেক ভালো ভালো অবস্থানে রয়েছে। এমনকি দেশটির ভাইস প্রেসিডেন্ট নিজে এখন ভারতীয় বংশোদ্ভূত। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নানা কৌশলগতভাবে ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। আর এই নির্ভরশীলতার জন্যই ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে সম্মান জানানো হচ্ছে। যদিও ভারতের গণতন্ত্র, সুশাসন, ভিন্ন মত দমন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রকম বক্তব্য রয়েছে, কিন্তু এই সমস্ত বক্তব্যগুলো বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে যেমন তারা উচ্চস্বরে উচ্চারণ করে, ভারতের ক্ষেত্রে তেমনটি করছে না। বরং ভারতের গণতন্ত্রের স্বতঃস্ফূর্ত ধারাকে মার্কিন নীতি নির্ধারকরা প্রশংসাই করছেন। ভারতের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বিশ্ব ব্যবস্থা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আলোচনা হবে উপমহাদেশের প্রসঙ্গ নিয়ে। সম্প্রতি আনন্দবাজার একটি খবর বেরিয়েছে, যে খবরে বলা হয়েছে নরেন্দ্র মোদী তার সফরে বাংলাদেশ প্রসঙ্গটি উত্থাপন করবেন। নরেন্দ্র মোদীর এই সফরে বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে, কতটা গুরুত্ব দিয়ে উপস্থাপিত হবে তা নিয়ে অবশ্য অনেকেরই সংশয় রয়েছে।